ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সেশন বা আমাদের ক্লাস অ্যাবাউট জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং বা বাংলায় বলতে পারো সাধারণ বুদ্ধিমত্তা। এটাকে আবার জেনারেল মেন্টাল অ্যাবিলিটিও বলা চলে। তো আজকে আমাদের ক্লাস সেকেন্ড বা আজকে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা জানি সমস্ত কম্পিটিটিভ এক্সামে জিআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা এখানে বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাব আজকের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সেকশনে। তো টোটাল কোশ্চেন্সগুলো আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেখানে দেখো কি রয়েছে, একটা সিকোয়েন্স রয়েছে। এই সিকোয়েন্সগুলো সাধারণত পরপর পরপর হয়, নয়তো একটা নির্দিষ্ট নাম্বার পরপর হয়। যেমন প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে চতুর্থ, প্রথমটার সাথে তৃতীয়, তৃতীয়র সাথে পঞ্চম, ষষ্ঠ, এরকম করে হয়। এখানে দেখো পরপর হচ্ছে না কারণ সিরিয়াল নেই। এবার এইভাবে যদি আমরা দেখি, দুইয়ের পরে দুই রয়েছে, এখানে চার রয়েছে, এখানে ছয় রয়েছে। যদি এখানে জিরো থাকতো, জিরোর পরে টু মানে প্লাস টু, প্রতি প্লাস টুতে আমরা চেষ্টা করে দেখতাম, কিন্তু যেহেতু এখানে জিরো নেই তাই আমরা কিন্তু এই পদ্ধতিটা এইভাবে করব না, দুটো সিকোয়েন্সে হচ্ছে না। এইবার চলো আমরা একবার তিনটে লেটার নিয়ে দেখব। তার মানে দুইয়ের পরে নেব চার, দুইয়ের পরে চার মানে গ্যাপ রয়েছে দুই, চারের পরে দুই গ্যাপ, চারের পরে ছয়, তারপরে দেখো ছয়ের পরে আট, দুই গ্যাপ রয়েছে, আটের পরে এখানে দুই গ্যাপ থাকবে, তার মানে এইট প্লাস টু, তার মানে এখানে হবে টেন। দেখো আমি প্রথম, চতুর্থ, সপ্তম, দশম এবং তেরোতম এই সিকোয়েন্সে করেছি। এবার দেখো শুধু একদিকে মেলাবো না, আমরা আরেকভাবেও দেখবো এই সিকোয়েন্সে কাজ হয় কিনা। একের সাথে চার, তিন গ্যাপ, চারের সাথে সাত, তিন গ্যাপ, সাতের সাথে দশ, তিন গ্যাপ। অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, একাদশ এই সিকোয়েন্সেও কিন্তু কাজ হচ্ছে। এবার এটার সাথে দেখো দুইয়ের সাথে আমরা দেখব, মানে তৃতীয়র সাথে, তৃতীয়র সাথে তিন যোগ করলে পঞ্চম, পাঁচের সাথে তিন যোগ করলে আট, আটের সাথে তিন যোগ করলে এগারো। অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু এই সিকোয়েন্স মানে প্রতি এভরি ফোর্থ নাম্বারে কিন্তু সিকোয়েন্স মিলে যাচ্ছে, তাই এখানে রাইট আনসার হচ্ছে টেন। তো এখানে রাইট আনসার কি হবে? এখানে রাইট আনসার অপশন বি, টেন হচ্ছে রাইট আনসার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে সিকোয়েন্সটা একটু অন্যরকম রয়েছে, 11 আছে, 10 আছে। এখানে কি হবে সেটা তোমাদের বের করতে হবে। এখানে প্রতি দুটো দুটো করে যদি তুমি ভাগ করে নাও তাহলে দেখবে একটা সুন্দর, মানে প্রথমটার থেকে ওয়ান মাইনাস করলে পরেরটা পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি 11 থেকে মাইনাস ওয়ান করলে আমরা 10 পেয়ে যাচ্ছি। তাহলে একশো একের থেকে ওয়ান মাইনাস করলে আমরা 100 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে 101। তাই এখানে রাইট আনসার হচ্ছে অপশন এ, 101। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। জিআই এর আজকে কোশ্চেন নাম্বার 3তে কি রয়েছে দেখো, একটা বক্স রয়েছে। এই বক্সটা একবার কয়েক মুহূর্ত তোমরা দেখে নাও, তারপর 10 সেকেন্ড আমি তোমাদের টাইম দিচ্ছি, এর মধ্যে তোমরা অ্যান্সার করে ফেলবে, তারপর আমি তোমাদের বলে দেব। আশা করি তোমরা চেষ্টা করছো। এখানে দেখো প্রথম রয়েছে কি, ছয় রয়েছে, এগারো রয়েছে। আমরা যদি গুণন করি, ছয় এগারো 66, তারপর পুরো কথাটাকে, পুরো ইউনিটটাকে যদি ভাগ করি তিন দিয়ে, তাহলে কিন্তু 22 আসছে। এবার আটের সাথে ছয় যদি গুণ করি, ছয়টা 48, তারপর সেটাকে আমি ভাগ করবো কত দিয়ে, তিন দিয়ে। 48কে তিন দিয়ে ভাগ করলে 16, ঠিক আছে। তাহলে 5কে যদি 12 আর 5 যদি গুণ করি তাহলে হচ্ছে 60, তাকে আমরা ভাগ করব তিন দিয়ে। 60কে তিন দিয়ে ভাগ করলে হয় 20। তো কোশ্চেন মার্কের এখানে আমাদের সংখ্যা যেটা আসছে সেটা হচ্ছে 20। তাই এখানে রাইট আনসার হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট আনসার। এবার ঠিক একই ধরনেরই একটা নাম্বার নিচে রয়েছে। তো চলো একবার এদিকে তাকাই। এখানে কিন্তু এত বড় অক্ষর রয়েছে, তোমাদের অতটা ওইরকম এখানে দেবে না যে বিশাল বড় বড় গুণন ভাগ করে তারপর বের করতে হবে। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন কাজ করছে না, এখানে ঠিক অন্য কিছু রয়েছে। এখানে দেখো, তিন, পাঁচ, চার, এই অক্ষরগুলোর সমষ্টি কত? পাঁচ তিনে আট, চারে পাঁচ তিনে আট, চারে 12। এখানে এইগুলোর সমষ্টি কত? ছয় চারে 10, চারে 14। তার মানে প্রথম ঘরে 12, এখানে 14, আর এখানে
এখানে সমষ্টি কত আসছে? ৫ ৪ ৯ সাথে ১৬। তাহলে দেখো ১২ ১৪ ১৬ এই সিকোয়েন্সে আসবে। এখানেও দেখো ১২, তার মানে এখানে ১৪ আসবে, এখানে ১৬ আসবে, মানে সংখ্যাগুলোর যোগফল। এখানেও দেখো ১২ রয়েছে, এখানে ১৪ রয়েছে, এখানে ১৬ রয়েছে। এবার আমাদের অপশনে চলে যেতে হবে, দেখতে হবে কোন অপশনের সংখ্যাগুলির যোগফল 14 বা ১৪। তো চলো একবার আমরা চলে যাই। ৫ ৩ ৮ ৪ ১২ এটা হচ্ছে না, ৫ ৩ ৮ ৪ ১২ এটাও হচ্ছে না, ৫ ৫ ১০ ৪ ১৪ এটা হচ্ছে, ৬ ৫ ১১ ৪ ১৫ এটা হচ্ছে না। তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, ৫৪৫ কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান এখানে এক্স এর মান বের করতে হবে। এখানে দেখো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এটা রয়েছে। এখানে ২৫৬ রয়েছে, ৫ রয়েছে, ৮ রয়েছে, ৩ রয়েছে। সাধারণভাবে আমাদের চোখে যেটা পড়ে, দেখি আমরা গুণ করে দেখি, ৫ ৮ ৪০, ৩ ৪ 12 হয় না। তারপর দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, ২৫৬ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে 16 স্কোয়ার, ১৬ স্কোয়ার হচ্ছে ২৫৬। এখন দেখো এই ৮, ৫ এ ১৩, ৩ এ ১৬, ৮ যোগ ৫ যোগ ৩ এগুলো যোগ করলে কিন্তু ১৬ হয়। তাহলে মাঝের অঙ্কটা দেখো পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হচ্ছে এই সংখ্যাগুলির সমষ্টি। ঠিক আছে, এইখানেও ৬৭৬ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি যে ২৬-এর বর্গ হচ্ছে ৬৭৬। এইবার দেখতে হবে এই সংখ্যাগুলোর যোগফল আমাদের ২৬ কিন্তু হতে হবে। তাহলে ১১ সাথে ১১ আর সাথে কত হচ্ছে? ১১ সাথে হচ্ছে ১৮। তাহলে ২৬-এর থেকে আমি ১৮ মাইনাস করব, তাহলে হচ্ছে ৮। এখানে এক্স এর মান হবে 8। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা 6 এ চলে যাব, কোশ্চেন নাম্বার। এখানেও কিন্তু এক্স এর মান বের করতে বলেছে, অর্থাৎ এখানে তোমাকে এক্স এর মান কি হবে সেটা কিন্তু বের করতে হবে। তো একবার তোমরা 5 সেকেন্ডস সুন্দর করে এটা দেখে নাও, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার একটা জিনিস খেয়াল করো, ৫ রয়েছে, ৪ রয়েছে, ৪ আর ৫-এর গুণফল হচ্ছে বাদিকে রয়েছে, আর ৪ আর ৫-এর যোগফল রয়েছে ডান দিকে। ঠিক তেমনি ৩ ৮ এদের গুণফল রয়েছে বাদিকে, ৮ ৩ ১১ এখানে রয়েছে। এবার ৪ আর ৯ গুণফল থাকবে এখানে ৩৬, আর যোগফল ৯ ৪ 13 এদিকে রয়েছে। তাই এক্স এর মান হচ্ছে 36, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি আমি তোমাদের স্মুথলি বোঝাতে পারছি। এবার দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, এস এইচ জি আর আই এফ কিউ জেড ই পি কে ডি, তারপর এখানে কি আসবে সেটাই তোমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা একবার দেখে নিই ব্যাপারটা কি রয়েছে। এখানে দেখো প্রতিটি 3টি ইউনিটের সিরিজগুলো দেখো এস আর কিউ পি, এগুলো রিভার্স সাইড থেকে রয়েছে, পি কিউ আর এস। তার মানে পির আগের সংখ্যা কি? ও, তার মানে এখানে শুরুটা হচ্ছে ও। তারপরে দেখো এইচ আই জে কে এল, মাঝের সংখ্যাটা হবে এল। তারপরে দেখো জি জি এফ, এগুলো দেখো রিভার্স সাইডে রয়েছে। জির আগের সংখ্যা হচ্ছে এফ, তার আগে রয়েছে ই, তার আগে রয়েছে ডি, ডির আগে কি রয়েছে? সি। তাহলে অ্যান্সার হবে ও এল সি। ও এল সি মানে অপশন সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ৮ নাম্বারে চলে এসো। এখানে দুটো দুটো করে সেগমেন্টে রয়েছে। এখানে দেখো সি রয়েছে, এখানে শুরুতে এফ রয়েছে। সি আর এফ এর মধ্যে ডিফারেন্স কত? 2। ডি ই মানে দুটো করে অক্ষর রয়েছে। এফ আর আই এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 2। তাহলে আই এর দুটো লেটার পরে যেটা আসবে সেটাই হবে এখানে প্রথম। আই জে কে এল, এখানে স্টার্টিং হবে এল এ, এল। তারপরে দেখো দুটো লেটার পরে রয়েছে ও, ওর দুটো লেটার পরে রয়েছে আর। এর প্রথম অক্ষর তো আমরা এল পেয়ে গেলাম। এবার পরেরটা দেখো, পরেরটা দেখো রিভার্স সাইড থেকে রয়েছে আই, তার সাথে রয়েছে দুঘর পরে এল,
এল এর 2 ঘর পরে কি রয়েছে? ও, তার মানে এল এর পরে আসবে ও, এল ও হবে এখানে রাইট অ্যান্সার। একবার অপশন দেখে নাও, এল ও রয়ে গেছে, 8-এর সি হচ্ছে রাইট অ্যান্সার। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই। অড ম্যান আউট। অড ম্যান আউট মানে আহ, তিনটে বা চারটে অপশনের মধ্যে তিনটে একরকম থাকবে এবং একটি থাকবে বা অড বা আলাদা, আলাদা বা ডিফারেন্টও বলতে পারো। তো কোনটি আলাদা সেটা বুঝতে হবে। এখানে স্নেক রয়েছে, লিজার্ড রয়েছে, ওয়েল রয়েছে, ক্রোকোডাইল রয়েছে। একমাত্র আমরা জানি যে ওয়েল হচ্ছে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী বা সামুদ্রিক প্রাণী বলতে পারো। বাকি আমরা সামুদ্রিক প্রাণী বলবো না, এখানে স্তন্যপায়ী বলবো। বাকি দেখো, ক্রোকোডাইল হচ্ছে রেপটাইল মানে সরীসৃপ, স্নেকও হচ্ছে রেপটাইল বা সরীসৃপ, লিজার্ড টিকটিকি হচ্ছে রেপটাইল বা সরীসৃপ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সি, ওয়েল। চলো আমরা কোশ্চেন নাম্বার 10-এ চলে যাই। অপশনসগুলো একবার দেখো, ওয়াই ভি এক্স, ই বি ডি, কিউ এন ও, আই এফ এইচ। মানে কিভাবে কোন অপশনগুলো কাজ করছে সেগুলো যত তোমরা এগুলো সলভ করবে ততটা ততটা ক্লিয়ারলি এবং স্পিডে তোমরা এটা করতে পারবে। তবে চ্যাপ্টার ওয়াইজ করলে কি হয়, প্রায় একই ধরনের ব্যাপারগুলো রিপিট করে, কিন্তু সেটা এক্সামে খুব একটা কার্যকরী হয় না। তাই র্যান্ডম করলে পরে সেগুলো এক্সামে কিন্তু অনেক বেশি কার্যকরী হয়। তো তোমরা অপশনটা দেখে নিয়েছো, আশা করি তোমরা মোটামুটি ডিটেক্ট করে ফেলেছো যে এখানে রাইট অ্যান্সার কি হবে। তুমি দেখো এখানে একটা জিনিস দেখবে যে প্রথম আর তৃতীয় এগুলো রয়েছে পরপর, অর্থাৎ তৃতীয় প্রথমে এক্স ওয়াই, বি সরি ডি ই, এগুলো সিরিয়াল রয়েছে সিকোয়েন্সিয়াল। ও কিউ এটা কিন্তু নেই, এইচ আই এটাও কিন্তু সিরিয়ালে রয়েছে, একমাত্র আমি পেলাম সি যেটা এই ফর্মে নেই। আরেকটা দেখো, ভির এক ইউ ভি ডব্লিউ এক্স, মানে ভির একটা ঘর পরে হচ্ছে একটা লেটার পরে হচ্ছে এক্স, ঠিক তেমনি বিরও একটা লেটার, সি ডি একটা লেটার পরে, কিন্তু এম এন ও এখানে আবার সিকোয়েন্সে রয়েছে, সুতরাং এটি ডিফারেন্ট। এফ, আবার এফ এর সাথে দেখো জি এইচ একটা ঘর পরে রয়েছে, সুতরাং এখানে রাইট অ্যান্সার সি, একমাত্র সিটাই হচ্ছে অড, বাকিগুলোর থেকে অড বা আলাদা। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। আশা করি তোমাদের পুরো বিষয়টা খারাপ লাগেনি। যদি তোমাদের মনে হয় যে এই ধরনের ক্লাস আরও অনেক তোমরা অ্যাটেম্প্ট করতে ইচ্ছুক, তাহলে তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই ট্রাই করব তোমাদেরকে বেস্ট পসিবল স্টাডি ম্যাটেরিয়ালস এবং ইউটিউব সেশনস প্রোভাইড করতে, সো দ্যাট you can get rid of the problems in the field of study and you get better materials for better preparation. So thank you again for watching the video.